জনসমুদ্রে পরিণত উজানদিহির মাঠ হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো উজানদিহির বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল। ইসলামে সন্ত্রাসীদের কোনো স্থান নেই, পীর জুনাইদ মাদানী। কোরআন সুন্নাহের আলোকে জীবন গড়ার আহ্বান ইসলামিক বক্তাদের। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্পাদক হলো ঐতিহাসিক শ্রীভূমি জেলার উজানদিহির শাহ শফি আলহাজ সৈয়দ রফিকুল ইসলাম মাদানীর বাৎসরিক ইসালে সওয়াব ও আনোয়ারি মাদানী রফিকিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান। শনিবার দুপুরে কোরআন খতম ও দলীয় পতাকা রেডি উত্তোলনের মাধ্যমে আরম্ভ হয় মাহফিল। শাহ শফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুস্তাক আহমেদ মাদানীর সভাপতিত্বে সারা রাত ধারাবাহিকভাবে ওয়াজ, নছিহত, জিকির, আজকার সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার এক ঝাঁক ইসলামিক স্কলার সহ পীর মাশায়েখরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক তথা উত্তর পূর্বের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সমাজসেবী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদরা। সারা রাত ব্যাপী এই অনুষ্ঠান অংশগ্রহণ করেন উত্তর পূর্বের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা। ওলিয়ে কামিল, পীরে কামিল শাহ শফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানীর দোয়া ও আশীর্বাদ নেন হাজার হাজার ভক্তরা। বক্তব্য দিতে গিয়ে শাহ শফি আলহাজ সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম কখনো সমর্থন করে না। সন্ত্রাস দমনে বিশ্ব নবী সারাটি জীবন প্রতিষ্ঠা চালিয়ে গেছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল লক্ষ্য। সারা পৃথিবীতে যখন অশান্তি, জাতিভেদ, হিংসা, কুকর্ম সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপে উত্তপ্ত ছিল, ঠিক সে সময়ে মহানবী উত্তম চরিত্র ও ভালোবাসা দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। ফলে সে সময় মহানবীর উত্তম আদর্শ ও ভালোবাসা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। বর্তমানে কিছু সংখ্যক মানুষ ধর্ম ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি করছে। মূলত তারা ধার্মিক নয়। একজন প্রকৃত ধার্মিক কখনো সন্ত্রাসী হতে পারে না। ধর্মীয় গ্রন্থের আদেশ নিষেধ তাকে সকল ধরনের পাপাচার ও কুকর্ম থেকে তাকে রক্ষা করে। যারা আক্ষরিক অর্থে ধার্মিক তারা কখনো সন্ত্রাসী হতে পারে না। সকল ধরনের পাপাচার, হিংসা ও পরনিন্দা থেকে নিজেকে রক্ষা করে পরকালের ভয়াবহতা থেকে মুক্ত পেতে কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানান পীর জুনাইদ মাদানী। এছাড়াও সারা রাত ব্যাপী অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পাদক মাওলানা বদরুল হক খান, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা সৈয়দ মুরাদ আহমেদ মাদানী, মাওলানা মুস্তাকিম আহমেদ বড়ভূইয়া, মাওলানা আজিজুল হক, মাওলানা নিজাম উদ্দিন সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে আনোয়ারে মাদানী রফিকিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 7 জন হিফজ উত্তীর্ণ ছাত্রদেরকে সনদ ও পাগড়ি প্রদান করা হয়। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে প্যাথোলজি ও ক্লিনিক্যাল বায়োমেট্রিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র ডক্টর মুস্তাফা আহমেদকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন পীর জুনাইদ মাদানী। ডক্টর মুস্তাকা আহমেদ বড়ভূইয়া বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল সেন্টার এ মেডিকেল ডিরেক্টর অফ ক্লিনিক্যাল কেমিস্ট্রি হিসেবে দায়িত্ব পালন করছেন। বড়ক সন্তানের এমন সাফল্যে পীর জুনাইদ মাদানী তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে। এছাড়াও আরও বিশিষ্ট জনদের বিশেষ সংবর্ধনা প্রদান করে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এক বা গম্ভীর পরিবেশে মিলাদ ও দোয়ার মাধ্যমে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। तंदुरुस्ती अता फरमा अपने दुआ को खुली माया अल्लाह या रहमान या अल्लाह अल्लाह मगरिब पे चलिया उस समय वक्त तो बंदे के तो तकलीफ निकाल भैया इस जगह मुझे कोई नहीं सही या अल्लाह